মা বাবা যদি বলে আহা ফুত কি কইলি, মা যদি বলে একবার ফুত কেমনে পারলি, বাপ যদি একবার বলে ফেলে হায় ফুত আহারে ফুত, তো তুমি নাই, তুমি শেষ, মনে করে তুমি শেষ। আর তুমি মা বাবা উফ বলতে কয় নাই, তুমি নিজে, তুমি আমি আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি বলো না তাদের জন্য, তাদের সামনে উফ। মানে আমার মা আমার বাবা আমাকে এই পরিমাণ বিরক্ত করতেছে বা জ্বালা যন্ত্রণা দিতেছে, আমি অতিষ্ঠ হইয়া বললাম ওহ মরেও না, আরে পাগল হয়ে গেলাম, কি করতাম। এই উফটা কে বলছে? আমি সন্তান। আল্লাহ বলছে তুমি সন্তান, মা বাবার হাজার যন্ত্রণার পরেও তুমি উফ বলো না, উফ বলো। এবার তারা উফ বললে, কথা বলে না, মা বাবা যদি উফ বলে তোমার ধ্বংস মনে করো, প্রথম আসমানে নিচে করো, তোমার বরবাদি। এই জন্য এক নাম্বার, অর্থাৎ মা বাবার হাজার যন্ত্রণার পরেও বৃদ্ধকালে আমি সন্তান কি বলা যাবে না, উফ বলা যাবে, আফসোস অথবা বিরক্তি সূচক কোন শব্দ উচ্চারণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে নবীজি এটার ব্যাখ্যা করছে, উফ তাফসীরের মধ্যে আছে যদি এর চাইতে বুঝানোর মতো আরো ছোট কোনো শব্দ থাকতো তো আল্লাহ তাআলা সেটাও বলতো। উফ এটার চাইতে আর কোনো শব্দ নাই যে শব্দ দিয়ে বিরক্তি বুঝায়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে বলছেন যে শব্দ না, শুধু দীর্ঘশ্বাস, অর্থাৎ বিরক্ত হইয়া মা বাবার আচরণে দীর্ঘ নিঃশ্বাস, মুখে কোনো কিছু বলো নাই কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলাই, মানে কিতা করতাম, আরে মা জ্বালাইয়া কইলা, আরে বাপ আমার জ্বালাইয়া শেষ করে লাইলা, মনে করেন এটা মুখে বলে নাই কিন্তু কি ফেলাইছে, বিরক্তির দীর্ঘশ্বাস। আল্লাহ তাআলা বলছে না বান্দা, এটারও অনুমতি, এটারও কি নাই বলেন না, অনুমতি নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, 2 নাম্বার, তুমি সন্তান কোনোভাবেই মা বাবাকে ধমক দেবে না, কি দেবে না, ধমক দিবে না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, প্রত্যেক কথা মা বাবার সাথে ভদ্রচিত ভাবে, সম্মানজনক ভাবে, আদব ও ইহতিরামের সাথে তুমি বলো। বুড়া মানুষ এত যন্ত্রণা দেন কেন, এত ক্যাটক্যাট করেন কেন? হ্যাঁ বয়স্ক মানুষ চুপচাপ চুপ করে বইয়া না থাকবেন, এমন বেয়াদব সন্তান অপেক্ষা করো, ওয়েট, তোকে আল্লাহ বেইজ্জতি করবে। আল্লাহ নবী বলেন কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা, সব পাপের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্বিত করবে, আখিরাতে দিবে, ইল্লা আকুল ওয়ালিদাইন, কেবল পিতা মাতার নাফরমানি ব্যতীত। খোদার কসম নবী বলছে, হে পিতা মাতার অবাধ্য নাফরমান সন্তান, তুমি মনে রেখো তোমার মৃত্যু হবে না ওই পর্যন্ত, হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ জমিনে হায়াতে জীবিত থাকাতে তোমারে বেইজ্জতি না করা পর্যন্ত, আযাব না দেওয়া পর্যন্ত। খোদার কসম মা বাবার নাফরমান সন্তানের মৃত্যু হবে না, হবে না, হবে না। তোকে আল্লাহ বেইজ্জতি করবে। মায়ের প্রতি শব্দের বদলা আল্লাহ বলবে, মা তুই কবরে চলে আয়, ওরে আমি বুঝুম। আল্লাহ বলবে, বাপ তুই আয় পর, ওর লগে আমি বুঝুম, ওর সাথে আমি বুঝুম, ওরে আমি বুঝুম, আমি দেখাই দেব। ও আমার কথা লঙ্ঘন, ও কাদা, ওটা আমার ফায়সালা ছিল। অতএব বাবা মার সাথে প্রতি মুহূর্তে, বললাম না এটা যুদ্ধ ভাইয়া, এটা যুদ্ধ, নেকি অনেক, নেকি অনেক। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। অতএব মা বাবার
উত্তম আচরণ কইরা ঠিক মতো তাগরে খুশি মতে ঠিক রাখা, এটা যে একটু কষ্টকর, কথা বুঝছেন? এই জন্যই তো বলছে জান্নাত, আপনারা জান্নাত দিব। আপনি কি এটা কিতা মনে করছেন 10 টিয়ার বুট? কিতা তো তো জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা? তো তো কিতা তো আপনি জান্নাতও পাইবেন, আবার কোনো কষ্টও সহ্য করতেন না। কিতা আসলে কিতা খামখেয়ালি মনে করছেন? অতএব যেহেতু এর বিনিময়ে জান্নাত, সরাসরি জান্নাত, তো আল্লাহ তাআলা বলেন একটু তো কষ্ট করতেই হবে। 4 নাম্বার, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। প্রতি মুহূর্তে তুমি তোমার চেহারা, তোমার শরীর, তোমার হাত, তোমার দেহ, তোমার পুরা নিজেকে মা বাবার সামনে একদম দয়া, মায়া, আদর, ভালোবাসার সাথে পেশ করো। কন কিতেছে কন তো তো মা গো তা কম লাগতো না, বুঝছি বাপ, যেই চেহারা লইছো তুমি, আচ্ছা আল্লাহ ভরসা যাও তাও, বুঝেন না? এটা এমন না, এমন হইতে পারবে না। আরে বলেন না কি সে শুনছি না, একের কাছে আইতেইব, এটা শুনাই তো যায়, রুমের আওয়াজ আই না, বলেন না কেন? মায় বলছে না ফুত কিচ্ছু না, বাপে বলছে না ফুত কিচ্ছু না। বলতে চাইছিলাম আব্বা আলহামদুলিল্লাহ তোর চেহারা দেখেই খুশি বাচ্চা। আর শাজিমের মলিদ বলে মা, আল্লাহ বলবে মা তুই চোখের পানি ফেলিস না, ওরে আমি দেখ, পরে আমি সোজা বানাইলাম, তোরে আমি ভিক্ষার থালা হাতে উঠাই দেব, ভিক্ষার থালা। একদিনের বেইজ্জতিতে হয় তোর সন্তানের দ্বারা, তোর মেয়ের দ্বারা, ছেলের দ্বারা, একদিনের অপমান দিয়ে আমি তোর মা বাবার 30 বছরের কষ্ট দিছিলি যে আমি একদিনে উঠাই দেব। অতএব আল্লাহ বলছে 4র্থ আদেশ, মা বাবার সামনে সব সময় একদম নম্রতার সাথে, আদবের সাথে, জি মা বলেন, বলেন, মহব্বতের সাথে পেশ হইতে হবে। আল্লাহ তৌফিক দান করে। সর্বশেষ হইল আল্লাহ বলেন 5ম নাম্বার আদেশ, প্রতি মুহূর্তে মার জন্য, বাবার জন্য দোয়া করতে থাকো। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় করিম, আয় মাওলা, এই মা বাপ আমারে ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে, ভালোবাসা দিয়েছে, আমি এতটা ছোট ছিলাম, আমি যদি খাটের থেকে একবার কাইত হইয়া পড়ে যাইতাম, আমি গুড়া গুড়া হয়ে যেতাম। আমি যদি এক রাত্র সন্ধ্যাবেলার পেশাবওয়ালা কাপড় নিয়ে যদি আমি সকাল 6টা পর্যন্ত এই পেশাব ভিজা হাফ প্যান্ট নিয়ে থাকতে হইতো, মা যদি আমার বদলায় না দিত, আমার ওই পরের দিনে আমার অসুস্থ হয়ে আমি মরে যাইতাম। আল্লাহ ওরা আমারে এত বেশি কষ্ট করছে, আপনি তাদের উপরে রহম করেন। আমি মার কি হক আদায় করব মাওলা, আমি বাপের কি হক আদায় করব? একটা আপেল আর একটু মালটা, কয়ান আনার, আর এই 2-4-10টা টাকা, 1 কাপ চা, বিস্কিট, এগুলা দিয়ে আমার মায়ের 2 বছরের দুধের ঋণ মাওলা সুদ হবে না, আমার মায়ের 9 মাসের গর্ভে ধারণের ঋণ সুদ হবে না, আমার বাবার 1 ফোঁটা গামের ঋণ সুদ হবে না মাওলা, আপেল দিয়া মালটা দিয়া হবে না। আপনি আপনার শান মোতাবেক আপনি আমার মা বাবার উপরে রহম করেন। সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, আমগরে একটা সান্ত্বনা দিছে আল্লাহ। সন্তান, এবার সব তো মা বাবার লাগা কইছে, সন্তানরে বলছে ফুত তোরও তাহলে একটা সান্ত্বনা দেই। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো আল্লাহ ঠিক আছে সব তো কইছেন ভালোই, চেষ্টা তো করমু, এরপর আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, আমারও তো দুর্বলতা আছে। কোন সময় যদি মনের অজান্তে, ইচ্ছা ছিল না, বেয়াদবিও মাকসাদ না, কোনো কারণে যদি আমার মনটার মধ্যে কোনো সময় একটু কষ্ট, আচ্ছা নিঃশ্বাসও ফালাইলাম না, মুখেও কইলাম না, কিন্তু ভিতরে ভিতরে হইলেও তো একটু কষ্ট হইতেও তো পারে, আমার যদি এটাও মাফ না করেন আপনি। আল্লাহ বলে না 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 বান্দা ঘাবড়াইও না, সব সর্বোচ্চ সুন্দরভাবে উত্তম আচরণ করার পরেও যদি তুমি মনের অজান্তে অনিচ্ছাকৃতভাবে কিছু হয়ে যায় তোমার দিলে, অন্তরে, হ্যাঁ, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম,
তোমার দিলের হালাত পৃথিবীর কেউ না জানলেও আমি তো জানি বান্দা, আমি তো জানি বান্দা। অতএব ঘাবড়ায়ও না, যদি কোনো একটু কম বেশ হয়েও যায়, হ্যাঁ, তবে তোমার ইচ্ছা ছিল না, তুমি কোনোভাবেই ইচ্ছা করে করো নাই, তো আশা করি আল্লাহ বলে বান্দা আমি তো বুঝি, আমি তো দিল জানি, আমি তো হালাত জানি, অন্তরের অবস্থা বুঝি, ঠিক আছে বান্দা আমি দিল দেখে মাফ করে দেব। কেন? এই যে আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তুমি নেককার হয়ে থাকো, যদি তুমি ভালো হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তওবা কইরো। আওয়াবিন আই তাওয়াবিন, আমি আল্লাহর কাছে তওবা কইরো, আমি আল্লাহ তওবা করার বরকতে আমি গফুর, আমি তোমার এই সামান্য ভুল ত্রুটি বিচ্যুতি আমি মাফ করে দেব। আল্লাহ ব্যালেন্স করে দিছে। আমার জন্য একেবারে অসাধ্য যে না অন্তরের মধ্যেও কিচ্ছু আইতে পারতো না, তাইলে কঠিন হয়ে যাইতো। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন না ঠিক আছে, দিলের হালাত আমি দেখব, তোমার দুর্বলতা অক্ষমতা আমি সেটা দেখব, তুমি শুধু মাফ চাইও আমার কাছে যে আল্লাহ আমি আমার সাধ্য মতো মা বাবার জন্য চেষ্টা করছি, তবুও আল্লাহ আমার দ্বারা আমি, আমার আব্বা ইন্তেকাল করছে আজকে 10 বছর, শেষ বয়সে আমার বাবার, আমার জীবনে শুধু একটা কথাই মনে পড়ে, আমার আব্বারে আমি একদিন টাইনা জোরে বাসায় আনতে, মানে বারান্দার থেকে ভিতরে ঢুকাইতে গেছি। আমার আব্বা শেষ দিকে কিছু বুঝতো না, শেষের 7 বছর এত অসুস্থ ছিল, তো আব্বা ওষুধ খাওয়াইতে নাস্তা খাওয়াইতে আনতে পারতেছে না, ভাই বোন কেউ, আমার বিবিয়ে, আর আমি খুব টাইনা মহব্বত করে আনতেছিলাম। আর আমার বাবা একটা হুঁচট খাই, একটু এই পায়ের এই কোনায় এইখানে একটু ব্যথা পাইছে আমার আব্বা। আমি একবারে কাবার রবের কসম করে বলি, আমি আজকেও যখন আমারে আজকে বলছে, আমি যখন ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি আইছি, আমার মোশারফ ভাই আমারে বলছে হুজুর আপনারে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার কথা বলতে। আমি এই 10 বছর আমার বাবার কথা আমার যতবার মনে পড়ছে, আমি অতবার একবার হইলো আল্লাহরে বলছি মাওলা আমার টান দেওয়ার কারণে আমার আব্বা এখানে একটু ব্যথা পাইছিল, আল্লাহ আমারে মাফ করে দিয়ে। আমি ইচ্ছা করে আমার বাবারে, এটা আমি দেখি নাই, আমি বুঝি নাই, আজও উনি যখন বলছে আমারে, আমার সাথে সাথে এই কথাটা মনে পড়ছে, আমি আবার মাফ চাইছি যে মালিক মাফ করে দিয়ে, আমি খেয়াল করি নাই। চলো ভাইয়া, চলো নওজোয়ান, আমরা সবাই আজকে থেকে সিদ্ধান্ত নেব মাকে নারাজ করব না ইনশাআল্লাহ, বাবাকে নারাজ করব না ইনশাআল্লাহ। আমাদের আদিব সাহেব হুজুর হজরত মৌলানা আবু তাহের মিসবা সাহেব হুজুর বলেন মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না, দুনিয়া আখেরাতে কোথাও আটকাবে না। প্রতিটা তালেব ইলম, প্রতিটা বাবা, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই মাহফিল, আগামী দিনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল 7 দিনের, আল্লাহ কবুল করেন, ভরপুর তৌফিক দান করেন। আমি হাত জোর করে অনুরোধ করি, আমি একেবারে নিরুপায় হয়ে আসছি আজকের এই আমার নরসিংদী জেলায় আমার মাহফিল, আমি এক্ষুনি চলে যাইতে হবে গাড়িতে। আমি হাত জোর করে অনুরোধ করি দোস্ত, একটা ছেলেও আমার লগে ধাক্কাধাক্কি করো না, মুসাফার জন্য কোনো চেষ্টা করো না, আমি অনুরোধ করলাম। আমার পায়েও ভাঙ্গা, আমার পাও ব্যথা আছে, আমি গাড়িতে উঠতে দিলে আমার ভালো হবে, আমি আরো আগে ছেড়ে দিতাম, কিন্তু যাই হোক বলার তালে বলছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।